বাবা, আমাকে এখন বসে বসে কালী বাসন মাজতে হচ্ছে, ভালো লাগে না। বাসনগুলো রান্নাঘরে গিয়ে রেখে আসি। যা, সব বাসনগুলো পড়ে গেল, এখন আমাকে এগুলো আবার ধুতে হবে। যাই গিয়ে আটাটা একটু গুলে নি। এ বাবা, যা পরে কি অবস্থা হলো। ও মামা, তুমি তো ভূতনি হয়ে গেছে। বাবা ভূতনি, এই যা এখান থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিনি ভিলেজ ডল হাউস। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো আগের এপিসোডে দেখেছো এটা রমাদের বাড়ি। তো চলো আজকে গল্পে কি হয় স্কিপ না করে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে সেই রমা যে সরল সাদাসিধে অবাগে গিয়ে তার হাড় চোরের বদনামে ঘর থেকে তাড়িয়ে দেয়। বেরিয়ে যা আমার ঘর থেকে, চোর কোথাকার চোর নি, দূর এখান থেকে। আর বেচারা নির্দোষ অবাগী কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে চলে গেল। রমার এই ব্যবহারের জন্য কেউ ওদের বাড়ি কাজ করতে আসে না। এখন তো ঘরের সব কাজ রমাকে একা হাতে করতে হয়। কিন্তু রমা তো বড়লোক ঘরের মেয়ে, সে তো ছোটবেলা থেকে কোনো কাজই করেনি। তার ঘরে তো প্রচুর চাকর বাকর ছিল, কিন্তু এখন তো তাকে সব কাজ একা হাতে সামলাতে হচ্ছে। উফ, আমি আর পাচ্ছি না এই বাসন মাজতে, কত কালি হয়েছে এই বাসনে। তার মধ্যেই চুল বারবার মুখের সামনে এসে পড়ছে। এই বলে রমা তো চুলটা বেঁধে নিল। বাবা বন্ধুরা, রমার মুখের কি অবস্থা, পুরো মুখ তো কালি কালি হয়ে গেছে। বাসনটা তাহলে মাজা হলো। যা, সব বাসন পড়ে নোংরা হয়ে গেল, আবার আমাকে মাজতে হবে। তারপর রমা নিজের ঘর ঝাড়ু দিতে থাকে। আর পারছি না এই ঝাড়ু মোছা করতে, বিরক্ত হয়ে যাচ্ছি আমি। বাবা, আমার কোমরটা গেল মনে হয়। কেউ আমার ঘরে কাজ করতে চায় না। আমি পারি এই কাজ করতে, ছোটবেলা থেকে কোনোদিনও আমি কাজ করিনি, এখন আমাকে ঘরের এই সব কাজ করতে হচ্ছে। উফ, যাই, আবার কিচেনে গিয়ে আটা মাখতে হবে। আর পারছি না। কিন্তু আটায় কতটা জল ঢালবো সেটা তো আমি জানি না। জলটা ঢেলেই দেখি। এতটা ঠিক আছে না, আর একটু দি। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আটাটাকে ভালো করে গুলে নি। হচ্ছে না তো, মনে হচ্ছে এবার একটু জল ঢালতে হবে। আর একটু জল ঢালি। হ্যাঁ, এইবার জল ঢালাটা ঠিক আছে। মা, আমার কোমরটা কি ব্যথা করছে, আর পাচ্ছি না। এই আটার গামলিটা বরং টেবিলের উপর বসাই। আটাটাকে ভালো করে গুলে নি, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু জলটা তো মনে হচ্ছে পাতলা হয়ে গেল। আর একটু আটা ঢালি, তাহলে মনে জমাট হয়ে যাবে। এই বলে রমা যেই আটা নিতে গেল, মা, আমার মুখটার কি অবস্থা হলো। আমার ভালো লাগে না গো। ও মামা, এ কি অবস্থা তোমার? তুমি তো ভূতনি হয়ে গেছো। গোলাপি, মার খাবি এখান থেকে, যা এখান থেকে, যা বলছি। আমার এই অবস্থা দেখে তোর হাসি পাচ্ছে? আমি আটাগুলোকে নিয়ে নর্দমে ফেলে দিয়ে আসি, আমার দ্বারা হবে না এই রুটি। মা, এ বাবা, কি অবস্থা হলো, সব আটা পড়ে গেল। সকাল থেকে কি অবস্থা হচ্ছে আমার সাথে, আর ভালো লাগছে না আমার এই দুর্দশা। অন্য এখন আমাকে আবার এটা পরিষ্কার করতে হবে। এই বলে রমা যখনই পরিষ্কার করতে যায় তখনই তার পা পিছলে যায়। আউচ! ও মা, ইস, আমার মুখের কি অবস্থা হলো। এই বাবা বন্ধুরা, রমার মুখের এ কি অবস্থা হলো। আমি তো কিছু দেখতেও পাচ্ছি না। ইস, আমার কি দুর্দশা হচ্ছে। দূর, আমার ভালো লাগে না এসব করতে। আমি বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দেবো। আমি যাই, আমি গিয়ে আগে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসি। আমার দ্বারা এসব হবে না, আমি পারবো না এসব করতে। বাবা মা, এ কি অবস্থা হয়েছে ঘরের, আর তোমার কি হয়েছে? আমি পারবো না আর এসব কাজবাজ করতে, আমার দ্বারা আর হবে না। আমি এখন রেস্ট নেবো, সরে যাই এখান থেকে। এই বলে রমা আর কোনো কথা না বলে টান টান হয়ে শুয়ে পড়ে। বাবা, ঘরের কি অবস্থা, আর মা কেমন টান টান হয়ে শুয়ে পড়েছে। আরে হ্যাঁ, আমার ব্যাগে তো মায়ের সোনার হারটা ছিল, যাই তো গিয়ে নিয়ে আসি। আর গোলাপি ব্যাগ থেকে মায়ের হারটা বের করে নিয়ে আসে। ও মাম্মা, এই দেখো, আমি তোমার সোনার হারটা পরেছি, দেখো তো আমার কেমন লাগছে। ও মা, ওঠো না, দেখো না আমার কেমন লাগছে। তারপর রমা মেয়ের কথা শুনে তো ধরপড় করে উঠে বসলো। আরে, এটা তো সেই হার, কোথায় পেলি তুই এই হারটা? হ্যাঁ হ্যাঁ, আরে এ তো সেই হার। এই হারটার জন্যই তো আমি অবাকিকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছিলাম। এই হারটা তুই কোথায় পেলি? গোলাপি, তুই হারটা কোথায় পেলি, সত্যি করে বল। ও মামা, এই হারটা তো আমিই পরেছিলাম। এই হারটা পরে না আমি স্কুলে গেছিলাম আমার সব বন্ধুদের দেখানোর জন্য যে আমাকে কত ভালো লাগছে। আর আমি হারটা নিয়ে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, আর তোমাকে দেখাতে ভুলে গেছি। সরি মা, আমি বুঝতে পারিনি। হে ভগবান, আমি কত বড় একটা ভুল করে ফেললাম। আমি অবাকিকে চোরের বদনাম দিয়ে ঘর থেকে দাঁড়িয়ে দিলাম। ইস,
কত বাজে বাজে কথা বলেছে মেয়েটাকে, আমার খুব খারাপ লাগছে। আমাকে এখনই ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। বন্ধুরা, এখন তো রমার খুব খারাপ লাগছে, সে তো এখন খুব পস্তাচ্ছে। সে এখন বলছে অবাগীর কাছে গিয়ে ক্ষমা চাইবে। ঠিক কিছুক্ষণ বাদে রমা অবাগীর বাড়ি চলে এলো। অবাগী, এ অবাগী, কি হয়েছে মালকিন? অবাগী, বোন আমার, আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি সত্যিটা না জেনে তোকে হার চুরি করার বদনামে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আসলে এই হারটা তো আমার মেয়েই পড়েছিল, আমি বুঝতে পারিনি অবাগী। আমি তোকে অনেক বাজে বাজে কথা বলেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি অবাগী। এবারের মতো আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে মালকিন, কোনো ব্যাপার না। অবাগী, এখন আমার সাথে চল, আমার বাড়িতে কাজ করবি। না মালকিন, আমি এখন সারাদিন মিনু দিদির বাড়ি কাজ করি, আর সারাদিন ওখানে কাজ করে আমার কাছে আর একটুও টাইম নেই। ঠিক আছে অবাগী, কিন্তু তুই আমাকে ক্ষমাটা অন্তত করে দিস। এই বলে রমা তো ওখান থেকে চলে গেল। বন্ধুরা, আজকে গল্পটা আমরা এখানেই শেষ করলাম। যারা আমাদের চ্যানেল টিনি ভিলেজ ডল হাউস দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্লিজ আমাদের চ্যানেলটিকে এভাবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।